ফিরে এলাম বিরতির পর। বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা। দোকানের বাইরে এলোপাথারি গুলিতে মৃত্যু হল ৩ জনের। তবে অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা। দোকানের বাইরে এলোপাথারি গুলিতে মৃত্যু হল ৩ জনের। তবে অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ঘটনাটি ঘটে টেক্সাসের অস্টিন শহরে। রোজগারের মতো নামি ওই দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সকলেই ব্যস্ত ছিলেন কেনাকাটায়। দোকানের বাইরেও কিছু মানুষের জটলা ছিল। সেই সময় এক যুবক আচমকা গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। এরপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ ৩টি উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কি কারণে ওই যুবক গুলি চালালেন তাও এখনো স্পষ্ট নয়। পুলিশের এক আধিকারিক বলেন, খবর পেয়ে তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে অভিযুক্তের বয়স ৩০ বছর। এলোপাথারি গুলি চালানোর পর অভিযুক্ত একটি গাড়ি চুরি করে সেখান থেকে চম্পট দেয়। তার খোঁজে ইতিমধ্যেই আমরা তল্লাশি শুরু করেছি। মনে করা হচ্ছে মানসিক স্থিতি হওয়ার কারণেই ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। না ফেরার দেশে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পেটে ক্যান্সার, কিডনির সমস্যা, পেসমেকার লাগানো ছিল তার শরীরে। লাগাতার অসুখে জর্জরিত হয়ে গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। না ফেরার দেশে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পেটে ক্যান্সার, কিডনির সমস্যা, পেসমেকার লাগানো ছিল তার শরীরে। লাগাতার অসুখে জর্জরিত হয়ে গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বাসন্তী দেবীর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। কঠিন রোগ ছাড়াও ছিল বার্ধক্যজনিত সমস্যা। কিন্তু তা সত্ত্বেও রোজ শুটিংয়ে আসতেন তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক গীতা এলএলবিতে। সূত্রের খবর, সেই সেটেই তিনি বারবার অসুস্থতার কথা বলতেন। এরপর সেই সমস্যা আরও বাড়ায় তার পেশা থেকে দূরে চলে যেতে হয়েছিল তাকে। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টেলিপাড়ায়। ভাস্বর চট্টোপাধ্যায় বারবার অভিনেত্রীর অসুস্থতার কথা তুলে ধরেছিলেন প্রকাশ্যে। বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিকভাবে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছিলেন অভিনেতা। বাসন্তী দেবীর কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনের গৃহ সহায়িকাও। তিনি জানান, নতুন করে কোনো সমস্যা তৈরি হয়নি, হঠাৎই চলে গেলেন। তবে গত ৬ মাস শারীরিকভাবে খুব কষ্ট পেয়েছেন তিনি। গৃহ সহায়িকার প্রার্থনা, এবার যেন সদ্যপ্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী শান্তি পান। হাই নিউজ নেটওয়ার্ক। সাক্ষী থাকলো বড় মা। লাল শাড়ি পাঞ্জাবিতে দেব শুভশ্রী মায়ের কাছে আশীর্বাদ চাইতে গিয়ে গল্পে মচলেন যুগলে। যুগলকে একসঙ্গে দেখে মুগ্ধ দর্শকেরাও। অনুরাগীদের প্রতীক্ষা সার্থক। বুধবার ফের যুগলে দেখা দিলেন দেব শুভশ্রী। নৈহাটির বড় মায়ের মন্দিরে উপস্থিত তারা। লাল পাঞ্জাবি পাজামায় সেজেছেন ধূমকেতু নায়ক। নায়িকা একইভাবে লাল শাড়ি, সোনার গয়নায় সুন্দরী সাজ। পুজোর আগে পাশাপাশি দেবী মূর্তির সামনে বসেছেন তারা। পুজোর সরাসরি সম্প্রচার দেখে ফের জুটির প্রেমে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। ধূপ ধুনো ধোয়ায় আবছা মন্দির প্রাঙ্গণ। লাল পাড়, হলুদ বেনারসি শাড়ি বড়মার পরনে। তার সামনেই সাদা কালো পরিচ্ছন্ন মেঝেই আসন পেতে বসেছেন ছবির পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকা এবং আবহ সঙ্গীতকার। কিন্তু এরই মধ্যে দেবকে দেখা যায় শুভশ্রীর দিকে ফিরে আলাপচারিতায় ব্যস্ত। সরাসরি সম্প্রচার দেখতে দেখতে মন্তব্যের বান ডেকেছে অনুরাগী মহলে। তাদের নায়িকার মুখে নাকি ছবি মুক্তির আনন্দ ভালোভাবেই দেখা যাচ্ছে। পুরোহিত হাতে ফুল দিতেই অঞ্জলি দেন যুগলে। সঙ্গী গোটা দল। আরতি করলেন পাশে দাঁড়িয়ে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। পুজো মিটতেই শান্তির জল ছড়িয়ে দেন প্রত্যেকের মাথায়। জোর হাতে জুটিতে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন যুগল। উপস্থিত বাকি পুরোহিতেরা তখন মনোযোগী দর্শক। মন্দিরে দেবী দর্শনের পর দেব এবং তার পর্দার দেবী ছাদে।
নায়কের হাত তখন নায়িকার মুঠিতে ধরা, বাইরে জনজোয়ার। দেবদেবীকে এক ঝলক দেখার জন্যই ব্যাকুল সকলে। নায়ক নায়িকাকে খোলা ছাদে দেখে উচ্ছ্বাস বাঁধনহারা। জনগর্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে, প্রত্যেকের মুখেই স্লোগান দেশু। লোকের এত ভিড়ে সারি বেঁধে রাস্তায় তখন দাঁড়িয়ে পড়েছে প্রচুর গাড়ি। এই জনজোয়ার কি একটুও আগাম ভরসা জুগালো যুগলদের মনে? জানা নেই, তবে এদিন তারা শর্তস্ফূর্ত। কখনো দেব হাত নেড়েছেন ভক্তদের উদ্দেশ্যে, কখনো হাতের মুদ্রা অনুরাগীদের উদ্দেশ্যে ভালোবাসা এঁকে দিয়েছেন। ছবির ট্রেলার মুক্তির দিন নজরুল মঞ্চে একসঙ্গে দেখা দিয়েছিলেন দুজনে। ছবির মুক্তির ঠিক আগেও ভালোবাসা রাজ্যে নিজেদের সেঁকে নিলেন দেব শুভশ্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো খেলার খবরে। যাবতীয় জল্পনার অবসান, কলকাতা ডার্বি হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। মঙ্গলবার শেষ ৮-এর সূচি ঘোষণা করল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেই সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট সন্ধ্যে ৭টায় যুব ভারতীতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যাবতীয় জল্পনার অবসান, কলকাতা ডার্বি হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। মঙ্গলবার শেষ ৮-এর সূচি ঘোষণা করল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেই সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট সন্ধ্যে ৭টায় যুব ভারতীতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। গ্রুপ এ থেকে ৩ ম্যাচের ৩টিতেই জিতে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ বি থেকে মোহনবাগানও অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছে। দুই প্রধান এক গ্রুপে থাকলে মৌসুমের শুরুতে আরও একটি ডার্বি দেখতে পারতেন ফুটবল প্রেমীরা। সেই স্বপ্ন পূরণ হয়নি, তবে ডুরান্ড কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল দুই দল কোয়ার্টার ফাইনালে উঠলে শেষ ৮-এই তারা একে অপরের মুখোমুখি হবে, আর তেমনটাই হচ্ছে। আগামী ১৭ আগস্ট শেষ ৮-এ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কোনো দলই পূর্ণ শক্তিতে নামেনি। সেদিক থেকে দেখতে গেলে ডুরান্টের এই ডার্বি মরশুমের প্রথম বড় ম্যাচ। এদিন ৪টি কোয়ার্টার ফাইনালেরই সূচি ঘোষণা করেছে ডুরান্ট কর্তৃপক্ষ। ইস্ট মোহন ছাড়া বাংলা থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা আরেক দল ডায়মন্ড হারবার এফসি শক্তিশালী প্রতিপক্ষ জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে। ১৭ আগস্ট রবিবারই জামশেদপুরে ওই ম্যাচ খেলতে হবে ডায়মন্ড হারবারকে। প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হবে শিলং লাজং এফসি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বোরোল্যান্ড এফসির মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড। দুটি ম্যাচই ১৬ আগস্ট শনিবার আয়োজিত হবে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখছে আবহাওয়ার খবরে। পিছু ছাড়ছে না দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামার আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সমুদ্র উত্তাল থাকবে, তাই শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। মাঝে দিন কয়েকের দুর্যোগের পর ঝড় বৃষ্টির প্রকোপ খানিক কমেছে দক্ষিণবঙ্গে। গরমের কারণে অস্বস্তিও বাড়ছে, তবে আর নয়। আলিপুর আবহাওয়া দফতর জানালো, বুধবারই মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে বুধবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম রয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের সপ্তাহভর দুর্যোগ চলবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুর দুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও। দিন কয়েকের ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নামতে পারে সিকিমেও। টানা বৃষ্টির জেরে তিস্তা, তোরসা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।